This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকেই ফের টলিপাড়ায় লাইট ক্যামেরা অ্যাকশন। সকাল থেকেই ছন্দে ফিরেছে ফ্লোর। গত দুদিনের কর্মবিরতির পর সচল টলিপাড়া স্টুডিও। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রসেনজিৎ, দেব, গৌতম। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর কাটল জ্বর। গতকাল রাত থেকেই কল টাইম পেয়েছে টেকনিশিয়ান, অভিনেতারা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে জট কাটল টলিপাড়ায়। দুদিন বন্ধ থাকার পর থেকে আজ শুরু হচ্ছে শুটিং। 7 দিনের মধ্যে কাজ শুরু করতে পারবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। একটি কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম নীতি পর্যালোচনা এবং সংস্কার করা হবে। দেব, কৌশিক গাঙ্গুলিরা জানিয়েছেন নভেম্বরের মধ্যে নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশেষে ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ডের সংঘাতে ইতি। বুধবার থেকেই ছন্দে ফিরতে চলেছে টলিপাড়া। সংঘাত মেটাতে মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষ। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সেখানে কি সিদ্ধান্ত হয়েছে তা জানা গেলেও সমাজ মাধ্যমে দেবের পোস্টে অচলাবস্থা কাটার ইঙ্গিত মেলে। দেব লেখেন, খুব শীঘ্রই সবকিছু মিটে যাবে, সন্ধ্যার মধ্যে সব ঠিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রীও একটি লাইন লিখে জানান, দেখা হলো, কথা হলো, ভালো লাগলো। সন্ধ্যে টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকে বসেন পরিচালকরা। বৈঠক শেষে তাঁরা জানান, বুধবার থেকেই ফের শুটিং শুরু হবে। নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াইটা জরুরি ছিল বলে জানান দেব। কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি এবং যেটা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময় তাহলে হয়তো এই বন্ধটা হয়তো আরও কিছুদিন হয়তো টানতো। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট, নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার। ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশন। এইটুকু স্টেপ আমরা নেব, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। অ্যাক্টার্স, ডিরেক্টরস অ্যান্ড টেকনিশিয়ানদের সম্পর্কটাকে মাঝখানে বোধহয় কেউ ঢুকতে পারেনি, এটা একই রকম ভাবে। কাউকে না জানিয়ে নিয়ম ভেঙে বাংলাদেশে লুকিয়ে শুটিং করেছেন বলে অভিযোগ উঠেছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তার জন্য রাহুলকে ব্যান করে চলচ্চিত্র ফেডারেশন। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। মুখ্যমন্ত্রী এ বিষয়ে কড়া মনোভাব দেখিয়েছেন বলে জানান পরিচালকরা। ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কর্পোরেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল। এবং পাশাপাশি রাহুল এমনি ওর কাজ থেমে গেছে, এই থেমে যাওয়ার পরে এই অবস্থা কি জানেন আপনারা, ও গুছিয়ে টুচিয়ে নিয়ে পরের সপ্তাহে কাজ শুরু করবে। আর বাকি যাবতীয় শুটিং আমাদের শুরু হয়ে যাবে কাল থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফেডারেশনের শুটিং সংক্রান্ত নিয়ম পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। নভেম্বরের মধ্যেই সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা। মানে রুলগুলো নিয়ে সমস্যা হচ্ছিল, যে রুলগুলো নিয়ে বহু বছর ধরে সবাই অসুবিধার মধ্যে পড়ছিলেন, সেইগুলো স্ক্রুটিনাইজ হবে প্রফেশনাল লোকের দ্বারা, যারা আইন বোঝেন, যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো বোঝেন, তারা দেখবেন, তারা সেগুলো স্ক্রুটিনাইজ করে আলাদা একটা বডি, তারা সিদ্ধান্ত করে একটা রুল বুক বানিয়ে দেবেন, যেটা নভেম্বরে যেটা সবাই ফলো করবে এবং হ্যাপিলি ফলো করবে। সংশোধন প্রয়োজন, তার কারণ যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলো অনেক দিন আগেকার। টেকনোলজি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে যায়, ফলে এই সংশোধনটা খুব প্রয়োজন ছিল। মুখ্যমন্ত্রীর এদিনের নির্দেশের পর মিটমাট করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না ফেডারেশনের কাছে। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব। আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে ফ্লোরে কাজ শুরু করবেন এবং আবার এই টলিউড তার পুরনো গতিতে, পুরনো পরিচিতিতে ফিরে আসবে। টেকনিশিয়ানরা ভীষণভাবে খুশি এবং তারা উল্লাস প্রকাশ করছে নিজেদের মধ্যে মিষ্টি মুখ করে। কিন্তু ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে তারা মেনে নেবেন কিনা সেটা আবার বুধবার দিনকে একটি রিভিউ মিটিং বসানো হবে এবং তাকে পরিচালক হিসেবে কাজ করতে দেবেন কিনা সেই বিষয়ে তারপর তারা আলোকপাত করবেন। কারণ তারা বরাবরই বলেছেন যে আলোচনার মাধ্যমেই সমস্ত সমাধান করা সম্ভব। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরো একটা খবর। দিল্লিতে 3 পড়ুয়ার অকাল মৃত্যুর প্রতিবাদে অনশন।
মৃতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে অনশনে 200 পড়ুয়া। প্রত্যেক কোচিং সেন্টারে সেফটি অডিট ও নিকাশি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ।